আমাদের প্রত্যেকেরই মনের কিছু শক্তি থাকে, যার জন্য আমরা কোনো কিছু করতে সাহস পাই অথবা ঘাবড়ে যাই। এটা ঘটে থাকে কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে। কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মন অসাধারণ হলেও সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন একটু আলাদা। এর কাজ কতটা ভয়ঙ্কর বা কতটা ভালো তা আমরা কেউ হয়তো ততটা ভালো করে জানি না। তাই জীবনে সাফল্য লাভ করতে হলে অবশ্যই এই ব্যাপারে জানতে হবে। একটা গবেষণা থেকে জানা যায় সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড থেকে 30,000 গুণ বেশি পাওয়ারফুল। তাই এই পাওয়ার আমাদের জীবনে কাজে লাগাতে হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগানো সম্ভব। প্রিন্সিপাল 1, প্র্যাকটিস পজিটিভ সেলফ টক। আমরা প্রায় সময় নিজে নিজে কথা বলি বা অসংখ্য চিন্তা করি। ধরুন কারো সামনে পরীক্ষা আর সে মনে মনে বলছে, আমার তো কিছুই পড়া হয়নি, আমি শিওর ফেল করব। আবার কেউ হয়তো অন্য প্রবলেমে আছে আর সে বলছে, সবাই তো বলছে আমি জীবনে কিছুই করতে পারবো না, আমি মনে হয় সত্যিই পারবো না। আবার কেউ হয়তো এমনটিও ভাবছে, আমি দেখতে সুন্দর না আর আমি তো বেশ মোটা, কে আমাকে বিয়ে করবে, তার চেয়ে ভালো মরেই যাই। এই সকল ভয়ঙ্কর আরো অসংখ্য চিন্তা ভাবনা হয়ে থাকে, আর সেটা আমাদের নর্মাল মাইন্ড করলেও সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে গ্রহণ করে যে সেখান থেকে আমরা আর বের হতে পারি না। তাই নিজের সাথে পজিটিভ কথাবার্তার অভ্যাস করে তুলতে হবে। নেগেটিভ চিন্তা আসলেও সেটাকে বাদ দিয়ে পজিটিভলি ভাবতে হবে। শুরুতেই যে উদাহরণগুলো দিয়েছি আমি আবার সেখানে ফিরে যাচ্ছি। নেগেটিভ চিন্তাটা যদি পজিটিভলি করা হতো, আমার পড়া কমপ্লিট হয়নি তো কি হয়েছে, আমি এখন ভালো করে পড়লে আর চেষ্টা করলে অবশ্যই পাশ করতে পারবো। আবার হতে পারে, আমি জীবনে কিছু করতে পারবো না, সবাই বললে হলো নাকি, আমি প্রমাণ করে দেখাবো আমি পারি। আবার এমনটি হতে পারে, আমাকে সৃষ্টিকর্তা তৈরি করেছেন, তাই কারো জন্য তো আর জীবন দিতে পারি না। এইরকম পজিটিভ চিন্তা করলে জীবনে সফলতা অর্জন করা 100% সম্ভব। প্রিন্সিপাল 2, প্র্যাকটিস ভিজুয়ালাইজেশন। আমরা যদি আমাদের জীবনে যে কোনো বিষয় নিয়ে কল্পনার প্র্যাকটিস করি, তাহলে সাবকনসিয়াস মাইন্ড আমাদের সে বিষয়ে অনেক হেল্প করবে। ভিজুয়ালাইজিং আমাদের গোলে পৌঁছতে সাহায্য করবে, তবে অবশ্যই ভিজুয়ালাইজিং এর ক্ষেত্রে রিয়ালিস্টিক চিন্তা করা উচিত যতটা সম্ভব। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। হতে পারে আপনি একটি ভাইবা দিতে যাবেন, তাই এর জন্য আপনাকে পজিটিভ কিছু কল্পনা করতে হবে। আপনি ভাইবা দিচ্ছেন, ভালোভাবে দিতে পারছেন, আপনার ভালো ফিল হচ্ছে। এইরকম কল্পনা আপনার সাবকনসিয়াস মাইন্ড বেশ ভালোভাবেই গ্রহণ করবে, আর আপনি মোর দেন বেটার ভাইবা দিতে পারবেন। প্রিন্সিপাল 3, প্র্যাকটিসিং মাইন্ডফুল এক্সারসাইজ। প্রতিদিন ব্যায়াম করলে আমাদের কনফিডেন্স বেড়ে যাবে, পজিটিভ চিন্তা করার শক্তি বাড়বে, আমরা ডিসিপ্লিনে থাকতে পারবো, আমাদের দুশ্চিন্তা, রাগ ও স্ট্রেস দূর হয়ে যাবে। ওভারঅল আমরা বেটার ফিল করব। তাই আমাদের প্রতিদিন এক্সারসাইজ করা প্রয়োজন। যদি আপনাদের মধ্যে কেউ নতুন এক্সারসাইজ শুরু করছেন, তাহলে শুরুতেই 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করলেই হবে। এই এক্সারসাইজ আমাদের ব্রেইনের জড়তা কাটিয়ে দিবে আর সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সাপোর্ট করবে। প্রিন্সিপাল 4, ফোকাস অন ইউর ব্রিথিং টেকনিক। ব্রিথিং টেকনিক অনেক ইজি একটা উপায় যার মাধ্যমে ব্রেইনের চাপ কমানো সম্ভব হয়। এটি দেহ ও মনকে রিল্যাক্স করে দেয়। চোখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস বের করে দেওয়াই হলো ব্রিথিং টেকনিক। এই সময় নিঃশ্বাস নেওয়ার এবং নিঃশ্বাস ত্যাগ করার দিকে ফোকাস দিতে হবে। এর ফলে দেহ প্রচুর এনার্জি পাবে, আর এটা সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে সাহায্য করবে। তাই প্রতিদিন সম্ভব হলে 2 বার এই ব্রিথিং টেকনিক করতে হবে। প্রিন্সিপাল 5, প্র্যাকটিসিং ড্রিম অ্যানালাইসিস। প্রতিদিন ঘুমানোর আগে পরদিন কি কি করব তা একটা নোটপ্যাডে লিখে রাখতে হবে। এতে করে সাবকনসিয়াস মাইন্ড অনেক হেল্প করবে সেই কাজগুলো করার জন্য। ঠিক এমনভাবেই যদি আমরা আমাদের ড্রিম সম্পর্কে লিখে রাখি এবং সেটা অর্জন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে সফল হতে অনেক হেল্প করছে। প্রতিদিন সেই ড্রিমের কতটুকু অর্জন করতে পারলাম বা নিজেকে তার জন্য কতটুকু প্রিপেয়ার করতে পারলাম এর অ্যানালাইজ করতে হবে। এইভাবে ড্রিমের জন্য প্রস্তুতি নিলে সাবকনসিয়াস মাইন্ডের সাপোর্ট নিয়ে জীবনে সফলতা লাভ করা সম্ভব। এই প্রিন্সিপালগুলোর পাশাপাশি এটাও ভালো করে মনে রাখতে হবে, আপনি যে বিষয়ে সাবকনসিয়াস মাইন্ডকে অর্ডার দিবেন, সাবকনসিয়াস মাইন্ড সেটা কখনোই ইগনোর করবে না। আপনাকে অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডের প্রতি বিশ্বাস রাখতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন সাবকনসিয়াস মাইন্ড বলতে কিছু নেই, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ কেউ যখন অসুস্থ থাকে বা বিপদে থাকে, এমন সময় তাকে কেউ পাথর, আংটি বা তাবিজ দিলে, এমনকি পড়া পানি খাওয়ালে
তার সাবকনশিয়াস মাইন্ডের হেল্প নিয়ে সে সুস্থ হয়ে ওঠে, অথবা তার বিপদ থাকে না। আসলে ওই তাবিজ বা পানি পড়ার কোনো শক্তি নেই, বরং শক্তি হলো তার নিজের সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ডই তাকে সাহায্য করছে, তাকে বিশ্বাস করিয়েছে যে হ্যাঁ, অবশ্যই সে সুস্থ হয়ে যাবে, এমনকি তার বিপদ থাকবে না। তাই জীবনে সফলতা লাভ করতে হলে, ভালোভাবে বেঁচে থাকতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আশা করি আমি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।